প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বা অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে তা জানিয়ে দেব। আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন ও বিষয়ে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি দিকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে দেখুন দক্ষিণ আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করছে। গত কয়েকদিন আগেও কিন্তু উত্তরের বাতাস ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা গতকাল থেকে আজও বা আগামীকালও দক্ষিণার জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করবে, যার কারণে আংশিক গুমট ব্যবসা গরমও থাকবে, সঙ্গে মেঘের আনাগোনা শুরু হবে এবং দু-এক এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি। দেখুন এখানে বরিশাল এবং পিরোজপুর মঠবাড়ি আকাশ মেঘলা হতে পারে, এবং আগামীকাল খুলনা সাতক্ষীরা মূলত আগামী 24 ঘন্টার মধ্যে সকল জেলায় আকাশ মেঘলা হতে পারে। শিবনগর, সাতক্ষীরা এবং সুন্দরবনের দিকে, এবং এদিকে যশোরের দিকেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে লোহাগাড়া এবং ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এবং নাগারপুর, কাপাসিয়া সকল এলাকায় আকাশ মেঘলা হবে। কিশোরগঞ্জের দিকে মাদান, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি এই সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, এবং লাখাই এদিকে মৌলভীবাজার এখানে আকাশ মেঘাচ্ছন্ন হবে। সিলেট বড়লেখা অঞ্চল চরখাই এদিকে দেখুন এখানে আকাশ মেঘলা হবে। বালাগঞ্জের দিকে মৌলভীবাজার, কোলাউড়ার এদিকে আকাশ মেঘলা হবে। কামালগঞ্জ ধর্মনগর অঞ্চল, জগন্নাথপুরের দিকে চাতকবাজার, ফেনারবাগের দিকে নেত্রকোনা, কেন্দুয়া এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে দেখুন বেশ কিছুক্ষণ এই মেঘ কিন্তু স্থায়ী থাকবে, এবং এরপরে দু-এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে, এবং বিকেল নাগাদ মেঘের ঘনত্ব কিছুটা হালকা হচ্ছে, এবং এরপরে রাত 7টা-8টার সময় শিলচরের দিকে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার 14ই ফেব্রুয়ারি নাগাদ আবারও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে ব্যাপক আকারে মেঘ তৈরি হতে পারে, এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে রাজস্থলীর দিকে রোয়াঙ্গাচুরি, সাতকানিয়া আকাশ মেঘলা হবে। চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সহ মগিয়াবাড়ি, চিলচর বাজার, আমবাসা এবং উদয়পুর এলাকায়, বেলুনিয়া, কুমিল্লা বা আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, সঙ্গে এখানে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং শিলচরের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।